এভরিওয়ান, আমি আজকে কেক বানাবো। গতকালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, আমার কালকে কেকটা বানানোর কথা ছিল। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার। কালকে বাড়িতে একটা ছোট্ট করে গেট টুগেদার রেখেছি, সেজন্য অর্ণব বললো যে আজকে বানাস না, আগামীকাল বানা, শুক্রবার, তাহলে শনিবার সবাই আসলে দিতে পারবি। তো এখন বিকেলবেলা আমি স্কুল থেকে এসে কেকটা এখন বানাচ্ছি, চলো দেখাই। আমার কাছে একটুখানি গুড় আছে, গুড়টাকে আমি গলাতে দিয়েছি গরম জলের মধ্যে, মানে জলটা গরম হচ্ছে, গুড়টা গলছে। আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, বাকি প্রসেসটা একসাথে করব। গুড়টা গরম হোক, ততক্ষণ আমরা বাকি জিনিসপত্রগুলো সারি। আমি না কেক বানাইনি সেরকমভাবে, কখনো দুবার বানিয়েছি। একবার আটা দিয়ে বানিয়েছিলাম, সেটা তো অর্ণবের একদমই পছন্দ হয়নি, স্বাভাবিক ব্যাপার। আর একবার বানিয়েছিলাম অর্ণবের জন্মদিনে, সেটা ভালো হয়েছিল, বাট মিষ্টি কম হয়েছিল। আজকে আমি আটঘাট বেঁধে নেমেছি যাকে বলে। 3টে ডিম নিয়েছি। হ্যাঁ, আমি জানি না আমি কেন 3টে ডিম নিলাম, 2টো ডিমও মনে হয় হতো, সবাই তো 2টো ডিমই নাই দেখি। এটার মধ্যে না একটু দুধ দেবো, একটু দই দেবো, আমি পরিমাণ জানি না, আমি নিজের মতনই বানাবো, বাট আমি আগের থেকে বেটার বানাবো এইটুকু কনফিডেন্স আমার আছে, অফকোর্স, সেই জন্যই। এখানে মোটামুটি 100 গ্রাম মতন দই আছে। আমি জানি না আমি জিনিসপত্রগুলো নষ্ট করছি কিনা। তো গুড় নিয়ে নিয়েছি, এটার মধ্যে বেশ 5-6 চামচ মতো। আমি ওজন করতে পারছি না, কারণ ওজন মেশিন বার করে এখন ওজন করতে গেলে জায়গাটা নোংরা হবে, আর আমার সেটা নিয়ে একটুখানি ম্যানিয়া আছে। আমি টেস্ট করে দেখব, যদি কম মিষ্টি হয় তাহলে আমি আবার গুড় দেব, কারণ আমি নিজে পছন্দ করি, বাট অনেকেই কেকটা মিষ্টি কম হলে পছন্দ করে না, স্পেশালি আমার বর, ও যা সুইট টুথ। ঘুরিয়ে নিয়ে আসি মিক্সিটা ওখানে। এসে গেছি এটা নিয়ে, এবার এটা দিয়েই ময়দাটা মাখা হবে। বাট আমি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, সেটা দেখাই। কালকে আনিয়েছিলাম, এখন শুনছি এটা কাস্টার্ড পাউডার, এটা লাগবে না, লাগতেও পারে। চকো চিপস আর ভ্যানিলা এসেন্স আর বেকিং সোডা। অ্যাকচুয়ালি আমার বেকিং পাউডার সোডা উঠেছিল, বেকিং সোডাটা আমি পেডিকিউর করে করে শেষ করে ফেলেছি। এবার এটার মধ্যে কফি দিলাম, ভ্যানিলা এসেন্স দিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা দিলাম, পিঞ্চ অফ সল্ট, আর সাদা তেল। এবার অ্যাড করি এটা। তো এখানে আমি 2টো জায়গা নিয়ে নিয়েছি, অ্যান্ড একটা এইটা যেটা আমি চকো চিপস দিয়ে টপিং করে খুব সুন্দর করে সাজিয়েছি, আর একটা এটা। আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে কেমন হবে। এটাতে না একটু নুন দিয়ে দিই, রাইট? একটাতে জল, একটাতে নুন। এটাকে বসাই এখানে। দুটোকে আমি বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এই একটা অ্যান্ড এই একটা। এবার 45 মিনিটসের অপেক্ষা। যদিও এই কেকটা আজকে খেতে পারবো না, কারণ আজকে একাদশী, আমরা নিরামিষ খাই একাদশীর দিন, এবং ভাত টাত খাই না। আগামীকাল আমরাও টেস্ট করব, আর তোমাদেরকেও দেখাবো কেমন হলো। কেক হয়ে গেছে রেডি, এখন খুলবো। এখন টেস্ট করতে পারবো না, টেস্ট করব কালকে। এই যে ভাই, কেকটা দারুণ দারুণ হয়েছিল। থ্যাংক ইউ।